গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে আমি তনুশ্রী চলে এসেছি। আজকে সকালবেলাটা শুরু হয়েছে আমাদের এখানে মণ্ডপ বা আমি সবাই মিলে আছে, যত ছুটির দিন আর স্যাটারডে আমরা ভালো একটু বাজার করতে যাই, কারণ ছুটির দিন মানেই হচ্ছে একটু ঘরের মধ্যে মনে হয় যে বাজার টাজারটা দরকার আছে। আর আমরা বাঙালিরা যেমন খেতে ভালোবাসি তেমনি বাজার করতেও কিন্তু ভীষণ ভালোবাসি। তো সেই জন্য বেরিয়ে গেছি চিনার পার্কের দিকে। আর এখানে তো আমার বেশিরভাগ আউটসাইড বাজার করতে বেশি ভালো লাগে। তিতলি আসেনি, এসছে হচ্ছে অর্ণব আর রিকি। একটু কিছু খাবার জন্য আমরা ব্রেকফাস্ট করিনি আজকে, ভাবলাম বাড়িতে ব্রেকফাস্ট না করে বাইরে ব্রেকফাস্ট করব। তো বাইরে ব্রেকফাস্ট করতে এসছি ফার্স্টে, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নেবো, তারপরে বাজার করব। আর আজকে যাব আমরা নিউ মার্কেট। মা অনেক দিন, আমার শাশুড়ি মা অনেক দিন ধরে বলছিলেন যে নিউ মার্কেট যাব, তো আমারও অনেক দিন যাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে যাব। তো ওই জন্য দুপুরবেলা আমরা নিউ মার্কেটের জন্য বেরাবো, ওখানে কিছু বাজার টাজার করে কি দেখা যাক, ঘুরে আসবো। আর রাতে আজকে ডিনার করে তারপর বাড়ি আসবো। তো এটাই হচ্ছে প্রোগ্রাম আজকে। এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, এটাকে বাও বলে। সো এত সফট হয় না, মানে ইডলির থেকেও ওরকম সফট। আর এটা চিকেন স্টাফিং থাকে, এটাকে বলে বাও। ইটস লুক ভেরি বিউটিফুল। এখন আমরা এই যে সুলুয়ার বাজার থেকে সমস্ত বাজার নিয়ে নিলাম। সবজি প্রায় শেষের দিকে, সব কিছুই শেষের দিকে। তো এখন যা পেয়েছি, যাতে দরকার ছিল, ওর মা লাউ শাক খেতে চেয়েছিল, ফাইনালি সেটা পেয়ে গেছি। সেটা একটা খুশির খবর, বিকজ লাউ শাক আমার ভীষণ প্রিয়। তো এই যে লাউ শাক চলে এসছে, এত লাউ শাক। এখানে মাশরুম, ঝিঙে, মাশরুম খেতে এরা ভালোবাসে। আর এই প্রথম এলো আমার বাড়িতে লিচু। এখানে লিচু কাদের কাদের পছন্দ? আমার তো মনে হয় বাঙালির এমন কেউ নেই যাদের আম লিচু পছন্দ না, আম লিচু কাঁঠাল। তো লিচু চলে এসছে। লিচু, এখানে কাঁঠালি কলা, আমি বাচ্চাদেরকে একটু কাঁঠালি কলা খাওয়াতেই পছন্দ করি, নিজেও ভালোবাসি। আর খুব ভালো একটু কাঁঠালি কলা পেয়ে গেছি। কি ভালো করে ধরে বসো। আর এই যে হিমসাগর আম, হিমসাগর ফাইনালি পেয়ে গেছি। আমি যখনই এনেছি গোলাপ খাস নিয়ে এসেছি। এইটা হচ্ছে হিমসাগর আম। এখানে বলে কি, তো মোটামুটি আমার গাড়ির পুরো এটা ভরে গেছে ফল সবজিতে। টমেটো আছে, আদার্স ভেজিটেবলও আছে। একটু থোড় পেলাম। তো আমরা বিগ বাস্কেট থেকে অনলাইনে অর্ডার করি। এটা হচ্ছে বিগ বাস্কেটের শপ। এখানে এত কমিয়ে রেখেছেন কেন? যেতে আসতে লেগে যাবে না? হ্যাঁ, এইটুকু রেখে দিয়েছেন। ডেটটা এত করে রেখেছেন কেন? এটাকে এইটুকুই খোলে? No coconut, we don't want coconut, no. এই যে এখানেও আম উঠেছে। এগুলো কি আম? হিমসাগর। 91 টাকা, বাইরে 120 টাকা কেজি বিক্রি হয়েছে। হিমসাগর ভালোবাসি। ড্যাডি আসছে, রিল্যাক্স। আর এইটা হচ্ছে তোতাপুরি আম। বেগমপল্লি, হায়দ্রাবাদে আমরা যেটা কিনতাম। রিকি, নো ওয়াটারমেলন। এখন আছি নিউ মার্কেটের এই যে গ্লোব সিনেমা হলের সামনে। দেখ, নিউ মার্কেটের সামনে চলে এসছে। এই যে আজকে কেকের দোকানটা আছে। দাঁড়াও না, একটু লাইন দাও না, ওখানটা একটু দাঁড়াও। আজকে কেকের দোকান, কেক দিক থেকে বেরিয়েছে আমরা। কেকের দোকানে সুন্দর কেক পাইনি, কেক দোকান বন্ধ ছিল। পিটলি এই যে ফুচকা চল।
আর এখন প্রচুর শপিং করে নিয়েছি, আর এখন কিছু খাওয়া দাওয়া করবো। শপিং করতে করতে ব্লগিং করতে ভুলে গেছি। তো এই যে এখন প্রচুর ভিড়, আমরা স্যাটারডে সানডে যেহেতু বন্ধ, তো ওই জন্য স্যাটারডেতে মানে সবাই এসছে। অকেশন ছাড়া এখন কোনো অকেশন নেই, তা সত্ত্বেও এত ভিড়। হ্যাঁ, হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, দেখি দেখি মাকে ডাকো। এই যে যেখানে এখন ফুচকার লাইনে দাঁড়িয়েছে ভিড়। এরাও শুকনো। কত করে ফুচকা? 5টা 20 টাকা। 5টা 20 টাকা। খাবি তো? Okay, one. Don't go. Welcome. Cotton candy. Cotton candy খাবি? ও বানিয়েছে, একটা খেয়ে রাখো। এখানে ফুচকা না খেলে হয় তুমি একটা ড্যাডিকে দে। না 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 না, একটা খেয়ে রাখো না তুমি। ফুচকা খাবো না। কেন? ভালো লাগবে না। ও একসাথে অতটা ঝাল খাওয়া ভালো না। Hey! Didi, you got the candy. ড্যাডিকে তো ছবিটা তুলতে Hey, Tommy. Let me try. বাদশা কিসের দোকান? ও রোল টোল। বাদশা বলে একটা ফেমাস দোকান আছে যেখানে রোল টোল আর অন্যান্য খাবার পাওয়া যায়। যেমন রিকি ফুচকা টুচকা খেতে ভালোবাসে না? গ্লোবটা কোথায়? গ্লোব এটা হচ্ছে সিম পার্ক মল। এটা দেখুন, তো ভিড়, এত ভিড়। আমরা কুর্তি টুর্তি টপ সব কিনলাম, তিতলি ব্রেসলেট কিনলো, নাইট স্যুট কিনলো, কিন্তু আপনাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। এত ভিড়, মানে আজকে এত ভিড়, কোনো পুজো না কিছু না। ভালো লেগেছে বাবু ফুচকা? এনজয় করেছো? এটাকে বলে নিউ মার্কেট, কিন্তু এত ভিড়। হ্যাঁ, কত দাম? দেবো তোকে, আমি বলেছি না। তো ভিড়, হাঁটা চলার রাস্তা। এদিকে এদিকে আমরা এখন খাদিমসের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, খাদিমসের পাশ দিয়ে এখানে একটু তিতলি হাত ধরো তো। তো বাটার সামনে চলে এসেছি। যে বাটার শোরুমে পাশ দিয়ে যাচ্ছে। চলো চলো চলো। মজায় আছো তুমি? তোমার কি ফোন বাজছে? কিনলি হাত দাও।
একটা দোকানে এসেছি যেখানে অর্ণবের জন্য শর্টস নিয়ে নিচ্ছি, দেখছি আর কি, যদি ভালো লাগে তাহলে নেব। আবার আমরা আসবো, আমরা তো এখানে এসছি। এই দেখুন এখানে আছে রান্দে বাসন্তী। গান্ধী বাসন্তীতে যাবো। বাদশাহ রেস্টুরেন্ট। এই তো হ্যাঁ চল, খুঁজছিলাম আমরা, চল। আমরা এখন এসেছি বাদশাহ, এটা হচ্ছে তার মেনু। এখানে রোল, চেল্লা, ঠিক হ্যাঁ চেলো প্রাইম রাইস কাবাব প্ল্যাটার যেটা থাকে, হ্যাঁ এটা খুব ফেমাস এই জিনিসটা। এইটা অন্য তুমি ট্রাই করতে পারো, এটা ভীষণ চেলো কাবাব প্ল্যাটার থাকে একটা, যেখানে তোমার কাবাব থাকবে, এখানে তোমার মনে হচ্ছে এসি কোথায় আছে বল। টাইম ফর আমাদের নাইস রেস্টুরেন্ট। তো আমরা খুব চাইছিলাম যে নিউ মার্কেট এরিয়াতেই খাবো, এখানে এসে যদি আবার বাইরে গিয়ে খাই তো কোনো মানে হয় না। তো এখানে মারা অনেক, মানে অন্য যখন খুব ছোটো তখন থেকে এই রেস্টুরেন্টে আসতো, এটা অনেক পুরানো রেস্টুরেন্ট বাদশাহ, আপনাদের মধ্যে অনেকেই জানবেন। তো আমি ফার্স্ট টাইম এলাম, এত ঠান্ডা, এত ভিড়, সেখান থেকে এই সময় রিল্যাক্স একদম। তো এখানে আমরা অনেক কাবাব অর্ডার করেছি, প্ল্যাটার অর্ডার করেছি। তো হোপফুলি খুব ভালো লাগে, খুব এক্সাইটেড, অনেক শপিংও হয়ে গেছে। ওয়াও, ওটা রেশমি কাবাব অন দ্য প্লেট। দাঁড়া এই যে ও পিস দেখো কি বড় বড়। হ্যাঁ কেমন লাগছে? ভালো, সফট, একদম নরম, খেবানো খুব ভালো, ইজি টু চিউ। আচ্ছা, এবং এক ফোঁটা স্পাইসি নেই, ওরা যেরকম সাজেস্ট করলো রেশমি কাবাব একদম সফট, আর এই যে পুরো হাত এরকম ভেঙে যাচ্ছে, ভেতরে স্টাফিং আছে। হ্যাঁ রেশমি কাবাব, আর স্যালাডের সাথে এটা। রিকি, হাউ ওয়াজ দ্য ফুড? ইয়াম। চলে এসেছে গোল্ডেন ফ্রাইড প্রন, এটার সাইজটা হচ্ছে দেখুন, বিশাল বড় জাম্বো সাইজের প্রন, আর তার সাথে একটা অনিয়ন রিং ফ্রাই দেওয়া আছে। ও আজকে তো মানে একদম ফাটাফাটি ডিনার, স্টার্টার খাবো মানে মেন কোর্স খাবো জানি না, বিশাল বড় সাইজের গোল্ডেন ফ্রাইড প্রন, দারুণ দারুণ। তো এইটা হচ্ছে এখানকার ফেমাস চিলো কাবাব প্ল্যাটার। এখানে দু রকমের কাবাব আছে, যে বটি কাবাব, শিক কাবাব ও বাটার রাইস। এটা হচ্ছে বাটার রাইস, এখানে হচ্ছে এগ পোচ, আর এখানে ক্যারট স্যালাড। তো এইটা হচ্ছে কাবাব প্ল্যাটারে। এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে মায়ের বাদশাহী চিকেন, এগ চিকেন রোল, আর এটা হচ্ছে তোমার হট অ্যান্ড শাওয়ার চিকেন কারি। আর হ্যাঁ এইটা হচ্ছে আমাদের আজকের ডিনার। তো স্টার্টার হয়ে গেছে রেশমি কাবাব, আর এখন হচ্ছে আমরা এনজয় করবো এই কাবাব প্ল্যাটার। এটা দারুণ, ডেকোরেশনটাই এত সুন্দর। Hello everybody, my name is Adulija. This is my mother, Nancy girl. We are eating so many আর এখানে ইয়ামি ইয়ামি খাবার পাওয়া যায় স্টার্টারে, আপনারা ট্রাই করতে। This is roll. This is egg. হট garlic chicken. This is egg কাবাব প্ল্যাটার। platter. How look at the design, how they put in a nice platter. অবশেষে আমরা নিয়ে নিলাম একটা এরকম লস্যি, বড় বড় গ্লাসে একদম চিল চিল লস্যি। এই যে ঠিক আছে যথেষ্ট।
কেমন লাগছে তোমার? ছোটবেলায় খেতে অনেক বছর পর আবার সেই ছোটবেলার টেস্টটা মনে নেই, বাট এখনো তার মানে টেস্টের একই রকম রেখেছে। এই যে এইটা আমি তোর জন্য চয়েস করছি, দেখ এই দেখ এই দেখ এইটা এটা এটা এইটা হ্যাঁ এটা ভালো না? এটা মোটা আছে, এটা এটা দেখি ওটা সরু, ওটা ভালো না, এটা এইটা ভালো। আমরা এই যে কোনটা? এইটা এটা আচ্ছা এইটা দিন, এটা দিন। এটাই নিয়েছি আমি। দুটো এটা আছে, একটা আর দেবো? না না একটা দাও, আর এই দুটো দুটো। এইটা নিবি কি এই মটরের নিবি? কোনটা নিবি? মটর আচ্ছা এটা দেবো দিন। 200 টাকা। আচ্ছা চলে এসেছি আমরা কুলফি শপে ফাইনালি। একটা দিন কেশর পিস্তা কুলফি, কেশর পিস্তা কুলফি একটা। খুব রিজনেবল প্রাইস। হ্যাঁ ওকে। দেখুন কেশর পিস্তা কুলফি। পাশে লাস্সি, আমরা লাস্সি যেহেতু ওখানে রেস্টুরেন্টে খেয়েছি, কে বলবে এখন এত রাত হয়েছে চারিদিকে শুধু খাবার, স্ট্রিট খাবারের দোকান। আর এই যে ফালুদা দিয়ে দিল, আর এর উপর পড়বে গোলাপ জল। এটা কি? দাও দাও আমাকে নিয়ে খেয়েছি তো আগে। কলকাতার গলিতে যখন ঘুরে বেড়াই মনে হয় মাও আজকে পাশে একটা থাকলে ভালো লাগে। মনে হয় মায়ের সাথে এখানে শপিং করতাম, ঘুরে বেড়াতাম ছোট্টবেলা থেকে, তো মনে হতো মা যদি থাকতো ভালো হতো। যাই হোক, শাশুড়ি মা আছে, এখানে ঘুরছি আর এই ডেজার্টটা খেয়ে এখানে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নিউ মার্কেটের ভিডিও। এটা নেভার এন্ডিং, বিকজ এত দোকান, এত খাবারের স্ট্রিট ফুড, আর এত রাত পর্যন্ত আমি কখনোই এখানে প্রায় 10টা বাজতে যায় এখানে আছি। জেনারেলি আমরা সন্ধ্যা এখান থেকে বেরিয়ে যাই, এখানে এত রাশ হয়। আজকে যেহেতু গাড়ি নিয়ে এসেছি সেই জন্য রিল্যাক্সে এখানে আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে। আজকের মতো গুড বাই। বন্ধুরা দেখুন এখানে রিং, দেখুন এক সে এক বারকার রিং, তো সুন্দর সুন্দর আংটি। কিন্তু আমরা আসবো আবার এসে নেব। হ্যাঁ খুব সুন্দর সুন্দর বাচ্চাদেরও আংটি আছে। হ্যাঁ বাচ্চাদের, এটা তোর ছোটটা আছে। क्योंकि ये चुनाव का फल है देश का। এরকম মনে হয়। আর রাস্তাঘাট যদি না জানা হয় তো ভীষণ কনফিউশন লাগে, বিকজ এত গলি মানে সিনেমা হল, ভালো নাম করা সিনেমা হল, সেইগুলোকেও ভেঙে নানান রকম রেস্টুরেন্ট, দোকান, এই সমস্ত কিছু হয়েছে। তো এখন যেন সব কিছুই নতুন নতুন লাগে, যখনই আসি মনে হয় নিউ। আর রাস্তাঘাট না জানলে ভীষণই অসুবিধা লাগে। আর যেহেতু আমরা এত রাত্রেবেলা, সুতরাং আরও বেশি অসুবিধা লাগছে। যাই হোক, আমরা এখানে জিপিআরএস অন করে নিয়েছি আর এখন চলছি। একদিকে একবার চলে এসেছি তো অসুবিধা হবে না, যাওয়ার সময়টা খুব একটা বেশি অসুবিধা হবে না। এখান থেকে মোটামুটি 43 মিনিটসের রাস্তা আমাদের বাড়ি থেকে, বেশিক্ষণ নয়। তো ইজিলি, আর রাত্রেবেলা অত ট্রাফিকও থাকবে না,
তো খুব ভালোভাবে পৌঁছে যাবো। রাত্রেবেলা গাড়ি চালাতেও ভালো লাগে। খাবারটা এত ভালো ছিল যে মজা এসে গেছে, আমার ভীষণই ভালো লেগেছে। লাইট খেয়েছি, মানে খেয়েছি, বিশাল কষ্ট হয়েছে তাও না, বাট লাইট খেয়েছি, বাট পুরো ফুল। কুলফিটা অত ভালো ছিল না, আমি জানি না, হয়তো অন্য সাইডে কুলফি অনেক ভালো হবে, বাট এই কুলফিটা অত বেশি হয় মানে মানে ওই ফালুদাটা এক গাদা, ওই যে ফালুদাটা দিয়ে দিল। আমি ফালুদা খুব একটা অন্য খুব ভালো, আই লাভ কলকাতা। তো আমরা এই ফালুদাটা না দিলাম আমি হয়তো বেশি এনজয় করতাম, কিন্তু অর্ণবের খুব ভালো লেগেছে। যাই হোক মোটামুটি। আর এখানে অ্যাবসলিউট বারবিকিউ, এই যে সাইডে অ্যাবসলিউট বারবিকিউ খেয়ে খেয়ে আমরা বোর হয়ে গেছি। কিন্তু আমার মেয়ে কখনো বোর হয় না, আমার ছেলে কখনো বোর হয় না, বিকজ ওরা ভীষণ ভালোবাসে। সুন্দর লাগে না এই যেগুলো, এখানে বার লাইন দিয়ে, এখানে অনেক বার, সব এরিয়াটাই পুরো বার এরিয়া। এটা হোটেল, হোটেল বাবা দাদু খুব আসতো রে কোয়ালিটি হোটেল। এটা পার্ক স্ট্রিট মা। তোকে তো আমি এইখানেই আসতে বলছিলাম। ক্রিসমাস ডেতে এখানে তো মানে আর পা ফেলার জায়গা থাকে না, সব রেস্টুরেন্ট, সব বার, সব রেস্টুরেন্ট। আগুন লেগেছিল এই স্টিফেন কোড। কোনটা কোনটা? স্টিফেন কোড, এই বড় ফ্লোরিস, ফ্লোরিস কেকের দোকানে এক বছর আমরা এসেছিলাম। ফ্লোরিসে কেকের দোকান, ওরে বাপরে কি ভিড় ছিল সেই সময়। যেটা আগুন লেগেছিল সেটা কোনটা? এই তো স্টিফেন কোড। ও এইটা, এই বিল্ডিংটা। ও এখানে ওর দাদু, অর্ণবের দাদু, ফ্যামিলি আসতো এখানে। নায়িকার কত বড় ইয়ে বাবা, মানে এইখানেই পার্ক স্ট্রিটে তো ভালো ভালো সব গাড়ি থাকলে এখানে এক্সপ্লোর করা যায়। গেলে ক্যামাস স্ট্রিট, ক্যামাস স্ট্রিট, পার্ক স্ট্রিট, সুভাষ বোসের বাড়ি এখানে। ক্যামাস স্ট্রিট, সেই রাস্তাগুলো সম্পর্কে নতুন নতুন অবগত হবি। কলকাতায় কত নস্টালজিক এই সমস্ত রাস্তা, দোকানপাট, সমস্ত কিছু। বাস্কিন রবিন্স, হার্ড রক ক্যাফে, দেখো হায়দ্রাবাদে আছে, এখানে হার্ড রক ক্যাফে। আমি দেখছি না, তুমি এখন দেখো না, তুমি ফোকাস করো এখন। চলুন রাস্তা তাড়াতাড়ি, আমি বাড়ি যেতে পারলে বাঁচি। এর মধ্যে খুব টায়ার্ড হয়ে গেছে। কি হয়েছে? এই তো কিছু হয়নি, এই তো পেট্রোল পাম্প চলে এসছে। হচ্ছে কালকে আমরা আজকে যার বাড়িতে যাব আমরা, মানে আমার আম্বাকে পিসি, ওনার নাতনির জন্য এই কুর্তিটা কেনা হয়েছে। আমি আর খুললাম না, প্যাকেটে সিল করা, পিওর কটনের, ভীষণই সোভার কালার। আর এটা হচ্ছে ওর ভাইয়ের জন্য, এটা প্যান্ট আর তার সাথে টি শার্ট। এটা আমি আমার তরফ থেকে দিচ্ছি, আর মা পিসিকে শাড়ি দিচ্ছে। তো এটা হচ্ছে তাদের গিফট। ITC রয়্যাল বেঙ্গল। যাবি? আচ্ছা, যখন তুই বড় চাকরি করবি আর মামাকে নিয়ে যাবি, ড্যাডিকে, সবাইকে নিয়ে যাবি। এটা হচ্ছে JW ম্যারিয়েট। বাংলা সরণি। আগে
পুরো এখন বাড়ি ফিরছি, আর এরকম রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সমস্ত শপিং করে ব্যাগ ভর্তি, আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ভিডিও নিয়ে। আবার আপনাদের সামনে আজকের মতো ভিডিও বন্ধ করছি।